আসসালামাইকুম, নতুন একটা ব্লগে স্বাগতম। আজকে আমরা যাব হচ্ছে বাঁশের তৈরি জিনিসপত্র দেখার জন্য এবং কিভাবে বানায় সেগুলোও দেখবো, আপনাদেরকেও দেখাবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে হচ্ছে কুলা তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে কুলার জন্য ভিতরের অংশ, আর ঠিক তৈরি হওয়ার পরে ওইটার মতো হবে। এগুলো বানাইতে কি বাঁশ ব্যবহার করা হয়? মলি বাঁশ। একটা বাঁশ থেকে মানে কয়টা বানানো যেতে পারে? 2-3টা। তারপরে তো বেশি হয় মনে হয় যে চাষনি না কি যে বলে, গাইটা সাইজ করে আনা। হাট টাপা দেওয়ার বাঁশ বেশি লাগে। ওখানে হচ্ছে টাপার জন্য রেডি করা হচ্ছে বাঁশ। বানানো শেষ হলে একেবারে এটার মতো হয়ে যাবে কোলা। ধামা বানানো হচ্ছে, সুন্দর সুন্দর ধামা। এই কাকা বানাচ্ছেন, দেখি কিভাবে বানায়। হ্যাঁ, গরম তো অনেক। দুইটা আলাদা আলাদা অংশ বানাই নেওয়া লাগে। কেমন দামে বেচা যায় এগুলো? ঠিক নাই, ব্যাপারে নিয়ে বেছে 150, আমার কাছ থেকে 120 টাকা। আপনার কাছে আবার নিয়ে যায়, তারপর নিয়ে উনরা আবার বেচে এইতে। হ্যাঁ হ্যাঁ, যে ও পাশ থেকে বললো যে মেলাতে যায়, যে সামনে তো টিপলি মেলা আছে, সেটা যায়। ছোটবেলাতে যাই, যা দেখতাম যে এগুলো উঠছে, কিন্তু কোনো সময় দেখিনি বানাই কোন জায়গা। তাতে এই একটা বানাইতে কতক্ষণ সময় লাগে? চটা
তাতে কয়টা বাঁশ লাগে একটা ই বানাইতে, এই ধামা বানাইতে? একবার এই ডালার বাঁশ আলাদা। ও আচ্ছা, ডালার বাঁশ আলাদা। এইটা কি বাঁশ ইউজ করে? ডালাতে কি বাঁশ ইউজ করে? ডালাই পাইত না, এই বাঁশি এই বাসি লম্বা পাইত না গে। ও লম্বাই লাগে। হাজি খাটা খাটা পাইকে দিও। এই সাজেরই তো মোটা ইবান দিলে বেটে দিলে তো উড়া হয়ে যায় না? ওই দাদারে আর আব্বুরে বানাইতে দেখছি ছোটবেলায়, ওই বাড়ির কাম টামের জন্য নিজেরাই বানাই নিত। এখন আর পারে না কেউ। আমি 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 নিজে শিখিনি, পারম কমতে ওই প্রথম জো ঠান্ডাই মনে করেন হয় না। তাহলে তো আপনার পরে আর কেউ নাই এই কাজ। এক্সট্রা বেতির যে অংশগুলো আছে সেগুলো কেটে সুন্দর করা হচ্ছে। অনেক সময় নেই। এগুলোর আবার মানের কম বেশ হয় না, যে এটা ভালো মানের, এটা একটু একটু নিশ্চয়, বা এটা একটু সরস। এই যে শাকটা, এটা মুক্তি আর পিঠে, হ্যাঁ এটা কম বেশি হয়। এটা সুন্দর গোল গোল হয়েছে। ও সুন্দর করে ঢোকাই দিলেন না? হ্যাঁ। এক ঠিক মতো বসে যায় গোল করে। তাই দেখতেছি ভাজ হইতেছে না, সুন্দর মতো বসেও যাইতেছে গোল করে। আমি তো ভাবছিলাম যে ভাজ করে দেয় মনে হয়, তাদের না, একবারে সুন্দর। সুন্দর বসে গেছে একবারে। এরপরে ভিতরে গোল আকার ওইটা দিলে এগুলোর মতো তৈরি হয়ে যাবে এক একটা। হ্যাঁ, কোনো বান্ধনী দেওয়া হয় নাই, তারপরে কত সুন্দর বসে রয়েছে। ওজন আছে অনেক ভালোই। আচারের জন্য রেডি করা হচ্ছে। এটা তেঁতুল, সেটার জন্য প্রস্তুত করা হচ্ছে। আর পাশে বৃত্তি রাখা হয়েছে চিকন করে কেটে, একবারে রশির মতো। এটাকে হচ্ছে পানিতে ভেজানো হবে, কারণ যেহেতু গরমকাল শুকিয়ে গেছে। আর এই যেগুলো তৈরি হয় এখানে টাপাও দেখি তৈরি করেন আপনারা।
14 তারিখে মেলা আছে, পয়লা বৈশাখ। সুন্দর হয়েছে। এটা পাখা না? পাখা না, এটা ফুলের তোড়া ফ্রেম। ও আচ্ছা আচ্ছা, ফুলের তোড়া ফ্রেম। ও হ্যাঁ, চিনছি, এবার চিনছি। আর এই যে আরেক পদ আছে, কয় পদের মাল বানাইছি। এটা কি স্যাম্পল নিয়ে আসে ওনারা? আমরা এই স্যাম্পল দিছি, আমার অর্ডার দিছি, বুঝুন নাই? এটা 2 পদের। 2 পদের ফুলের তোড়ার? হ্যাঁ, সুন্দর আছে। আরো 2 পদের আছে। এই মাল এটা সবটি বানাইছি, তো নিবার আসতেছে না। এটা হলো গোলাকার। হ্যাঁ, এটা ফুলের তোড়া ফ্রেম, এন্ডে ফুল সাজাইবো, তারপরে টিভির মধ্যে তো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনছি। তাহলে সুন্দর আছে। এই অংশটা কি বলে যে এইভাবে যা উঠাইতেছেন? এটা পল্লা পাতা দিছি আমি। আচ্ছা, পল্লা। এটা একটা সাজিয়ে হইব। এই যে তরকারি, আনাজ তরকারি থইলে খায়। হ্যাঁ হ্যাঁ। এরপর এটা প্রস্তুত করে এইগুলোর মতো হবে না? এই যে হ্যাঁ, তারপরে তুই 4-5 থেকে চাপাই উপরে উঠায় হচ্ছে জো উঠানো হচ্ছে সাজি বানানোর জন্য। শাক দিয়ে গুঁড়া দিয়ে বান্ধব দেওয়া যাবে, তোয় তরকারি খাওয়ার জন্য মেলা কিছু তো হবে, শাক পাতা দেওয়ার জন্য। চালানো কি আপনারা বানানো? হ্যাঁ, সব জালি আছে না, তাপা তারপরে জাহা সব তাই। এর ভিতরে আপনার এই যে মানে কম বেশি হয় না, যে এটার সেটাও বেশি ভালো বা এটা কম ভালো? ওটা তো বল 5টা আঙ্গুল যেমন সমান না, এটা ওই এমনি হয়। একবার হচ্ছে আপনার বরঙ্গাল গেছি, ওই চালনিতে ওই যে সেলাই টেলাই করে অনেকে, চালনি কিনতে। ওটাও আমরা বানাই, ওটা আরো সুন্দর হয়। কি বেতি ভাইরা বালি করে এরপর চাইলে পরে আপনাকে থেকে নিয়ে যান। এমনি আপনারা বিক্রি করেন না খোলা? বিক্রি করি। ওখানে গেছি কেনার পরে এখন আবার হাসিল ধরলো। যেমন মনে করেন যদি 100 টাকা বিক্রি করি, হ্যাঁ, সেটা হলো 150-200 এরকম করে বিক্রি করবো। তারা আমার কাছে কিনে নিয়ে ব্যবসা করে তো, হ্যাঁ হ্যাঁ, এই কারণে তারা দাম বেশি নেয়। কেনার পরে হাসিলে আরো পড়ে গেছে, পয়রা লাস্টে দাম পড়ে গেছে আর অনেক বেশি। আবার সেই এখান থেকে যদি বাড়ি বানাই দেই, তাহলে মনে করেন বান্ধাও দেবো, ওটা ভালো করে বানিয়ে দিতে পারে, এমনি সুন্দর দেওয়া দেবো, খুব বেশি দিন। তাতে এই একটা সাজি বানাইতে কতক্ষণ সময় লাগে? 10 মিনিট লাগবো এটাই করতে। এখন কি সবগুলো এরকম উঠায় রাখবেন? হ্যাঁ, এরকম করে তারপরে তাহলে আবার ভাঙবো। বাঁশ লাগে কিরকম? তাতে এটা একটাতে কয়টা বানানো যেতে পারে? বাঁশ লাগে অনেকটি, মনে করেন 5টা বাঁশ হলে আর কি 60-70টা বানানো যায়। বাঁশ কি নিজেরা না কিনে আনা লাগে? কিনে আনা লাগে, কাইটে নিয়ে আসা লাগে মানুষের চোখের দিকে। এখন তো বাঁশের সংখ্যা কমে গেছে। হ্যাঁ, আগে না গাল লাগে। দেশের বাড়ি হচ্ছে সাকরাইল, দিয়ারচর সাকরাইল। দিয়ারচর সাকরাইল বাজারের আপনার উত্তর পাশে। বাঁশের জিনিসপত্র বানানো দেখা শেষ করে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। এখানে প্রত্যেকটা জিনিসের, বাঁশ হোক মাটির হোক, প্রত্যেকটা জিনিসেরই কয়েকটা ধাপে বানানো হয় এবং হচ্ছে এই ধাপগুলোর ভিতরে দেখা যায় যে কেউ একজন জো ওঠাচ্ছেন, কেউ একজন বেতি রেডি করতেছেন, কেউ একজন সিলে রেডি করতেছেন। এভাবে করে আস্তে আস্তে একটা স্টেপের পর একটা স্টেপ করে আগানো হয়। কিন্তু সব মানুষের একটাই অভিযোগ যে আমরা এই দেশি পণ্য ব্যবহার না করে প্লাস্টিক জাতীয় পণ্য ব্যবহার করার কারণে দেখা যাচ্ছে যে এই দেশি পণ্য হুমকির মুখে পড়ে যাচ্ছে এবং প্লাস্টিকের যে ক্ষতির দিক তারাও উল্লেখ করলো যে এই সমস্যাগুলো হয়। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে সচেতন হওয়া উচিত এবং দেশি পণ্যকে বাঁচিয়ে রাখা উচিত।